কি তাহলে তোমার কাজই কি এটা? তুমি তুমি আমরা থাপ্পড় কেন মারলা? হ্যাঁ, আর কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আরে এখানে তুমি কেন? আমি কেন বুঝতে পারছো না? দেখো সালমান, আমি এখানে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর তাছাড়া আমি যে তোমাকে এখানে ডাকি নাই, কেন আসতো? আর ওর সামনে আমি তোমার সাথে কোনো কথা বলতেও চাই না। আর এখানে যেটা হচ্ছে সেটা ওর আমার ব্যক্তিগত বিষয়, এর মাঝখানে তুমি কেন ঢুকছো? তাহলে এটা তোমার ব্যক্তিগত বিষয়। ভাই, আপনার থেকে কত টাকা নিছে? এই শোনো, এটা আমি আর আমার বয়ফ্রেন্ড বুঝবো। টাকা নিয়ে কিনি না সেটা আমি বুঝবো, তোমার কেন এত মাথা ব্যথা? বলেন কত টাকা নিছে? ভাই, আজ 2 মাস ধরে আমাকে নিয়ে একটা আইফোন কিনে চাচ্ছে, কিন্তু আমি আইফোন কিনে দিতে পারিনি জন্য আমাকে চল মারবে। বিশ্বাস করেন ভাই, আমিও খুব ভালোবাসি। আরে আমার ভাইডারে একটা আইফোন না দিয়ে পারে গার্লফ্রেন্ডে চলে যাচ্ছে। ইসরে ভাই, আপনি তো একটা আইফোন, 5 লাখ টাকা দিয়ে আমি টিকা রাখতে পারিনি। দেখো সালমান, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি বাড়াবাড়ি করতেছি? এরকম তুমি বহুত মানুষের জীবন নষ্ট করছো। সোনার ভাই, ওই 999 ফোন দেন। আচ্ছা রাখেন, আমি দিচ্ছি। হ্যাঁ দাও, তুমি 349 ফোন দাও। তুমি কি ভাবছো তাতে আমি ভয় পাবো? না, পাবো না। কারণ আমি যেভাবে বেঁচে আছি না, ওর চেয়ে পুলিশ এসে যদি আমাকে নিয়ে যায় না, ওখানে অনেক ভালো থাকবো। তোমার কি মনে হয়? হ্যাঁ, এই যে আমি তোমার ফোন রিসিভ করি না, তোমার সাথে দেখা করি না, আমি পালায় পালায় ঘুরে বেড়াই ইচ্ছা করে, তুমি জানো একটা মানুষের কতটা কষ্ট হয়? আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি তোমার থেকে 5 লাখ টাকা নিচ্ছি। তোমার চোখে আমি কি? তোমার চোখে আমি ভিলেন হয়ে গেছি, আমি খারাপ একটা মেয়ে। তোমার কাছে কি মনে হয় যে হ্যাঁ, এই মেয়েটার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বিভিন্ন ছেলেদেরকে পটায় আর তাদের থেকে মোটা অঙ্কের টাকা নেয়? কিন্তু একটা বার জিজ্ঞেস করছো টাকাটা আমি কেন নিই? কেন জিজ্ঞেস করবা? কারণ তোমাদের চোখে তো মেয়েরা খারাপ, কিন্তু একটা মেয়ে যে কেন খারাপ হয় সেই গল্পটা কখনো তোমরা জিজ্ঞেস করো না। আরে আমি তোমার সাথে চিট করেছিলাম, তোমার থেকে 5 লাখ টাকা নিয়েছিলাম, আর তার জন্য হয়তো আমার মা আজও বেঁচে আছে। কারণ ওই 5 লাখ টাকা আমার কাছে কতটা মূল্য ছিল সেটা তুমি বুঝবা না। হ্যাঁ, তুমি বড়লোক বাবার ছেলে, তোমার কাছে 5 লাখ টাকা কোনো টাকাই না। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য 5 লাখ কেন, 10 লাখ টাকা ঢালতে পারো। কিন্তু আমাদের মতো গরিবের কাছে 5 লাখ টাকা মানে একটা জীবন। কি অবাক হচ্ছ? সত্যি বলছি, 5 লাখ টাকার মানে হচ্ছে আমাদের কাছে একটা জীবন। ওই দিন যদি তুমি 5 লাখ টাকা না দিতা, সত্যি বলছে আমার মা বেঁচে থাকতো না। হ্যাঁ, খুব ছোটবেলায় আমার বাবা মারা যায়, আর তখন থেকে না, এই ছোট থেকে তিল তিল করে আমার মা আমাকে বড় করছে। ছোটবেলা থেকে দেখে আসছি মা অনেক কষ্ট করতো, একদিকে চাকরি করতো, পাশাপাশি যে সময়টুকু পাইতো না মানুষের বাসায় কাজ করতো। আমাকে না মা তেমন সময় দিতে পারতো না, কিন্তু তবুও না সেই ছোট্ট হিসাবে আমার মনে কোনো অভিমানই ছিল না। কারণ আমি জানতাম আমার মা এই যে রাত দিন যে পরিশ্রম করে না, শুধুমাত্র আমাকে মানুষ করার জন্য। একা একটা মানুষ, থাকা খাওয়া ঘর ভাড়া সবকিছু তাকে বহন করতে হতো, পাশাপাশি আমার লেখাপড়া। এইদিকে করতে করতে মার না নিজের প্রতি কোনো খেয়ালই ছিল না। মাঝে মাঝে মার জ্বর আসতো, মাকে বলতাম মা ডাক্তার দেখাও, বলতো আরে না, সামান্য তো জ্বর, এর জন্য ডাক্তার দেখানো কি আছে, 2 দিন হলে ঠিক হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে মায়ের শরীরটা খারাপ করতে থাকে, আর আমিও আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকি। কিন্তু একটা সময় পর মা একদম বিছানা থেকে উঠতে পারলো না, আর তখন ডক্টরের কাছে গেলাম। ডক্টরের কাছে যা জানতে পারি, মা অনেক বড় একটা রোগে এসে গেছে, আর মাকে সুস্থ করতে হলে অনেক টাকার দরকার, তাছাড়া আমার মাকে বাঁচানো যাবে না। আচ্ছা একটা কথা বলো তো, তোমার চোখের সামনে যদি তোমার মাকে দেখতা যে মৃত্যুর পথযাত্রী, তাহলে তুমি কি করতা? আমি তো সামান্য তোমার থেকে চেয়ে টাকা নিচ্ছি, আমার জায়গায় তুমি হলে আমার কাছে মনে হয় যদি চুরি ছিনতাই ডাকাতি করতে হতো না, তাও করতাম। তাই আমার কাছে কোনো অনুশোচনা বোধ নেই। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলেছি, অনেক কিছু বলে তোমার থেকে টাকা নিচ্ছি,
আমি তোমাকে ভালোবাসিনি, ভালোবাসার নাটক করেছি। কেন জানো? কারণ আমি তখন বুঝতে পারছিলাম ডাক্তার বলছিল আমার অনেক টাকা লাগবে, আর সেই টাকার জন্য আমার তোমাকে লাগবে। কারণ তোমার সাথে সম্পর্কে জড়ালে আমি অনেক টাকা পাবো। আর তাই দিনের পর দিন মিথ্যা কথা বলে টাকা নিয়ে যে আমি আমার মায়ের চিকিৎসা করেছি। এটাকে আমি ভুল করেছি? আর সেটা যদি বলো ভুল করেছি, তাহলে হ্যাঁ আমি ভুল করেছি। কিন্তু সত্যি কথা বলতে আমার মা এখন সুস্থ আছে, চোখের সামনে আমি আমার মাকে দেখতে পাই। আর এই যে বলবা এই ছেলেটার সাথে কেন আমি এখন চিট করছি, কেন এই ছেলেটার থেকে টাকা নিচ্ছি? কারণ আমি তো তোমাকে ছাড়তে চাইনি, তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। কেন? আমি নাকি টাকার জন্য তোমার সাথে সম্পর্ক করছি। আমি খারাপ মেয়ে, আমি এরকমই, আমি অনেক ছেলের সাথে এরকম করি। তখন তো বাধ্য হয়েছিলাম, কারণ আমি না, আমার তেমন যোগ্যতা আছে যে কোথাও গেলে আমরা চাকরি দিবে। আমি অনেক জায়গায় খুঁজেছি, কেউ দেয় না। আর মানুষের বাড়িতে আমাকে কাজেও নেয় না। সবাই বলে তোমার বয়স কম, এই বয়সে তোমাকে বাড়িতে রাখা যাবে না। আর যদি কেউ রাখতেও চায়, আমাকে বাজে প্রস্তাব দেয়। আমি কি করতাম? নষ্ট হয়ে যাইতাম। নিজের বিবেকের কাছে সেটা পারিনি। তাই আমার কাছে মনে হয়েছে কাকে নিজের শরীর বিলানোর চেয়ে কারোর সাথে প্রেমের নাটক করাটা মনে হয় খুব বেশি অন্যায় না। আর এই যে এই ছেলেটা, আমি জানি ওর অবস্থা ভালো নয়, কিন্তু ও তো আমাকে ভালোবাসে। আর ও ভালোবাসার জন্য না, যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে। আমার মা এখনো পুরো সুস্থ না, আমার মায়ের এখনো চিকিৎসা চলছে, আর তার কন্টিনিউ ওষুধ লাগে। আস্তে আস্তে আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি। ভাবছিলাম আইফোনের কথা বলে ওর থেকে কিছু টাকা নিলে ঋণটাও শোধ হবে, পাশাপাশি মায়ের কিছুদিন ওষুধটা বহন করতে পারবে। কিন্তু এর মাঝখানে তুমি যেভাবে সামনে আসলা না, এসে ওর সামনে আমার মুখোশটা খুলে দিলে। আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ কি? 999-এ ফোন দিবা, পুলিশে ধরাই দিবা। আরে দাও দাও, অন্তত এই নিজেকে পালায় বেড়াইতে হবে না, এত যন্ত্রণাটা নিজের ভিতরে লুকায় রাখতে হবে না। আরে দাও, দাঁড়ায় আছো কেন? দাও। নাকি আমার কথাগুলো শোনার পর ভাবছিস কি করা উচিত? 999-এ ফোন দিবা, নাকি এলাকার লোকজনকে ডেকে আমার নামে খারাপ বদনাম দিবে? শোনো, তোমাদের দুজনে যা খুশি করো। কারণ সত্যি আমি দোষী, আর আমার দোষ স্বীকার করতে আজকে কোনো আপত্তি নেই। সূচনা, তোমার আম্মু যে অসুস্থ, তুমি আমাকে একটাবার বলবে না? তুমি যদি একটাবার বলতে, না তোমার টাকার সমস্যা হইতো, না এখানে তোমার অপমানিত হইতে হইতো। দেখো, আমি না বুঝে আমি তোমাকে অনেক অপমান করছি। যাই হোক, এখন তোমার আম্মুর চিকিৎসা করতে যা টাকা লাগবে তুমি আমাকে বলবে, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, তুমি এরকম আর কারোকে ঠগায়ও না। দেখো, এই ছেলেটা তোমাকে ভালোবাসে আর তুমি তাকে ঠগাচ্ছ। তুমি ঠিকই বলেছ। সত্যি আমি বুঝতে পেরেছিলাম যে ও সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলছে। কিন্তু বিশ্বাস করো, একটা মানুষ যখন তার পরিবার নিয়ে এতটা অসহায় অবস্থায় থাকে, সেটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা বলে সত্যি বোঝানো সম্ভব না। আর তার মাঝখানে প্রেম ভালোবাসা, এটা আমার মাইন্ডে আসা তো প্রশ্নই আসে। ওরকম মন মানুষের মধ্যে আমি থাকি না। আমি যখন বাইরে আসি তখন প্রেমের অভিনয় করি, কিন্তু বাড়িতে গেলে যখন মায়ের মুখের দিকে তাকাই, আমার মাঝে মাঝে অনুশোচনা বোধ হয়। কিন্তু কি করবো, মা তো। তবে আজকে তুমি যে কথাটা বললা, যে আশ্বাসটা দিলা, তাতে সত্যি আমার বলতে আর কোনো আপত্তি নাই। আমি যা করছি ভুল করছি, প্লিজ আমার তুমি মাফ করে দিও। আর হ্যাঁ, তোমার সাথে এরকম করাটা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার জাস্ট ফ্রেন্ড ভাবতাম। আচ্ছা, আমরা বন্ধু হয়ে থাকতে পারি না সবাই? হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে আমার ক্ষমা করে দিছো? আচ্ছা, তোমার আম্মুর চিকিৎসার জন্য কত টাকা লাগবে? দেখো, ডক্টর তো বলেছে কন্টিনিউ ওষুধ খাইতে, প্লাস সামনের মাসে একটা চেক আপ আছে, সেখানে 30-40 হাজার টাকার মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার আম্মুর চেক আপের সময় যা টাকা লাগে সব আমি দেবো। আচ্ছা, বলছিলাম কি, যদি তোমাদের আপত্তি না থাকে, চলো না একবার যে আমার মায়ের সঙ্গে দেখা করে আসবা। হ্যাঁ শিওর, চলো। ঠিক আছে, চলো। চলো।